আশা করি আমার আওয়াজ কথা ইত্যাদি সব শোনা যাচ্ছে। আমি ইউজুয়ালি খুব প্রয়োজন ছাড়া লাইভ করি না, কিন্তু আজকে মনে হলো একটু দরকার, কারণ এই লাইভটা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ইন্ডিয়া টুডেতে কলকাতার ল কলেজ, দক্ষিণ কলকাতা ল কলেজ এবং সেখানে যে ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনা ঘটেছে তার উপরে একটি প্যানেল ডিসকাশন ছিল, এবং সেই প্যানেল ডিসকাশনে যারা ডিসকাসেন্ট ছিলেন তৃণমূলের পক্ষ থেকে যিনি এসেছিলেন, আমি যদি খুব ভুল না করি তার নাম বোধহয় মনোজিৎ মণ্ডল, তিনি যাদবপুরের প্রফেসর, অধ্যাপক সম্ভবত। তিনি নিনিয়ে অনেকগুলো কথা বললেন। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে লজ্জাজনক যে কথা তা হলো এই গুণধরটি, এই রাজদীপ, এই মনোজিৎ ছেলেটি, এই গুণধরটি যে তৃণমূলের নেতা বা এই ছেলেটি, এই ক্রিমিনালটি যে তৃণমূলের সদস্য, সেটাই নাকি তৃণমূলের কেউ জানতেন না, এবং এটা নাকি একটা বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত ওনাদের, কারণ ওনারা নাকি বুঝতেই পারেননি যে এই লোকটা 2007 থেকে, জবে থেকে বোধহয় ও কলেজে আবার রিএডমিশন নিয়েছে, আমি ভুল না করলে 2017, সেই 2017 থেকে ও যে ক্যাম্পাসে তৃণমূলের নেতা হয়ে বসে আছেন এ কথা নাকি তৃণমূলের মহান মুখপাত্র তিনি জানতেনই না। এবার আপনারা দেখুন এই পুরো ঘটনাটার সূত্রপাত, অফকোর্স রেপের ঘটনা, গণধর্ষণের ঘটনা, কিন্তু তার চেয়েও যেটা ভয়ঙ্কর ঘটনা, এই ক্রিমিনালিটি ধরা পড়ার পর সে তার পুলিশের সামনে সে যখন নিজের বয়ান দিচ্ছে, সেই বয়ানে সে বলছে এটা প্রথমবার নয়, এর আগেও সেরকম ঘটনা ঘটিয়েছে। এইবারের গন্ডগোলটা এইটা হয়ে গেছে যে এই মেয়েটি গিয়ে যে কমপ্লেন করে দেবে এইটি সে বুঝতে পারেনি, যে সে প্রিজিউম করতে পারেনি, এইটা সে ধারণা করতে পারেনি। অতএব তার মনে হয়েছিল এই ঘটনা ঘটার পরেও বিগত ঘটনাগুলোর মতোই তারও গায়ে এতটুকু আঁচড় লাগবে না। এখন এই যে সেন্স অফ ইম্পিউনিটি, যে আমি যা খুশি তাই করতে পারি, কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করবে না, পুলিশের কাছে কোথাও কোনো অভিযোগ জমা হবে না, এই ইম্পিউনিটিটা আসে কোথা থেকে? এই ধরনের মানসিকতা, এই ধরনের বিশ্বাস, এই ধরনের ঔদ্ধত্য আসে কোথা থেকে? 2007-এ একটা ছেলে ভর্তি হয়েছে কলেজে, 2007 সালে সে সম্ভবত উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আমি 2010 সালে পরীক্ষায় পাশ করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, 2013-এর মধ্যে আমার কলেজের পাঠ চুকে গেছে। 2007-এ উচ্চ মাধ্যমিক পাশ করা একটা ছেলে 2017 সালে আগের কোর্স থেকে ড্রপ আউট হওয়ার পর আবার অ্যাডমিশন নেয় কিভাবে? কার অঙ্গুলি হেলনে? কোন পলিটিক্যাল পার্টির দাদাদের মাথার ওপর হাত থাকায়? 2022-এ সে অ্যাপারেন্টলি পড়াশোনা শেষ করেছে। 2022-এ পড়াশোনা শেষ করার পরে ওই কলেজের বিভিন্ন কাজে, ওই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সে অ্যাজ আ অর্গানাইজার উপস্থিত থাকে কিভাবে? কিসের বলবুতায় বলে, মানে কিসে বলিয়ান হয়ে? সে ওই কলেজের ছাত্র, সেই ওই কলেজের শিক্ষক, সেই ওই কলেজের কর্মচারী, সেই ওই কলেজের কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কোন রকম পদের মধ্যে সে রয়েছে। তাহলে কোন জাদু বলে 2022-এ পাস আউট হয়ে যাওয়া একটি ছেলে এই 2025 সাল পর্যন্ত বিভিন্নভাবে কলেজের মধ্যে যুক্ত রয়েছেন, সংগঠনের মধ্যে যুক্ত রয়েছেন? যারা বলছেন টিএমসিপির সঙ্গে তার কোথাও কোনো সম্পর্ক নেই, তাহলে দিনের পর দিন তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে তিনি যখন বক্তব্য রেখেছেন, বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে ফটো তুলেছেন, তখন পর্যন্ত তৃণমূলের নেতারা কি চোখ বন্ধ করেছিলেন? আপনারা জানেন এই ঘটনার কিছুদিন আগে এই ছেলেটিকে ওখানে অস্থায়ী কর্মচারী হিসাবে কন্ট্রাকচুয়ালি তাকে নাকি জায়গা করে দেওয়া হয়েছে কলেজের ভিতরে। আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে এখন চাকরি পাওয়াটা একটা মানে একটা দুর্লভ বিষয়। বাঘের দুধ তবু পাওয়া যাবে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা ফেয়ার ফ্রি সরকারি চাকরি 2011 সালের পর থেকে মানুষ শান্তিভাবে পেতে পারেননি। 26,000 শিক্ষকের চাকরি যা আমাদের চোখের সামনে জল করছে। এই 2007 সালে উচ্চ মাধ্যমিক পাশ করা এবং 2022-এ গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেটির এমন কি ট্যালেন্ট রয়েছে, এমন কি যোগ্যতা রয়েছে যে যখন এত শিক্ষিত বেকার যুবক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তিনি ওই কলেজেরই, যে কলেজের গুন্ডামি করার জন্য, যে কলেজের তৃণমূলের নেতা হয়ে থ্রেট করার জন্য, যে কলেজের তৃণমূলের নেতা হয়ে মোলেস্ট করার জন্য তিনি এত পপুলার, কোন জাদু বলে, কাদের অঙ্গুলি হেলনে, কোন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তিনি ওখানে চাকরি পেলেন? যতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় থাকবেন, ততদিন পর্যন্ত কোনো সাধারণ মানুষ তারা সেফ নন, তারা সুরক্ষিত নন, এই কথাটা বোঝার সময় হয়েছে।